সুন্দর নকশার ঝিলিক আর সূক্ষ্ম সেলাইয়ের ছোঁয়ায় সাধারণ এক টুকরো কাপড়ও হয়ে ওঠে অনন্য শৈল্পিক নির্দেশন। প্রচলিত ভাষায় এই শিল্পের নাম কারচুপি। দক্ষ কারিগরের এমন হাতের ছোঁয়ায় যেমন শাড়ি, জামা বা ওড়নার সৌন্দর্য বাড়িয়ে দেয়, তেমনি দামও হয়ে যায় দ্বিগুণ। ঢাকায় এই কারচুপির কাজের জন্য সবচেয়ে বেশি কদর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের কারিগরদের। এই এলাকায় গেলে চোখে পড়ে কারচুপির বেশ কয়েকটি ছোট ছোট কারখানা, যেখানে প্রতিদিন কাপড়ের গায়ে সৌন্দর্য বুনেন দক্ষ কারিগরেরা। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। জেনেভা ক্যাম্পের কারচুপির দোকানগুলোতে অসংখ্য অভিজ্ঞ কারিগরের মাঝে নজর কাড়ে এক কিশোরের হাতের দক্ষতা। গভীর মনোযোগে হাতের বুননের নকশা তুলে চলা এই ক্ষুদে কারিগরের নাম তুহিন। বয়স আনুমানিক 14 কি 15 হবে। আর 10টা কিশোর যখন মাঠের খেলাধুলা, মোবাইল গেম খেলে সময় কাটায়, সেই বয়সে তুহিন হাতে তুলে নিয়েছে সুই সুতা। স্কুল থেকে ফিরে অবসর সময়টুকু কাটে পারিবারিক পেশায়। তুহিনের কাছেই শুনতে চাই তার জীবনের অন্যরকম গল্পটা। 30-35 বছর আগে আমার বাবা এই কাজটা শুরু করছিল, এরপরে আমরা সব ভাই বোনে মিলে একই করি। জি না, জি দেয় মাসে 2-3 হাজার। পকেট খরচ ছিল। জি আমার বড় ভাইতে, বড় ভাই বাবার থেকে শিখছে। 3 দিন, 3 দিন বা 2 দিন এমন। দেশের কইতে পারে না, যেমন গাছ তেমন সময়। সকালে 8টা বাজে যাই, দুপুরে 3টা বাজে, 2:30 বাজে আমি আসি। আমার শেষ হয় 6টা বাজে। তারপরে কোচিনে যাই, কোচিনে তাই বাসায় রেস্ট করি। ভাল লাগে। জি না, নিজে থেকে কাম করি। প্রজন্মের পর প্রজন্ম ধরে জেনেভা ক্যাম্পের এই কারিগরেরা যে নিপুণতায় ধরে রেখেছেন তাদের শিল্পকর্ম, তা বয়ে বেড়াচ্ছে এক সাংস্কৃতিক ঐতিহ্যের ধারাবাহিকতাও। ভারতীয় পণ্যের অবাধ প্রবেশ নিয়ন্ত্রণে আসায় তৈরি হয়েছে দেশীয় কারচুপি শিল্পের সুদিনে ফেরার সম্ভাবনা। বাড়তি চাহিদার কারণে কারিগরেরা স্বপ্ন দেখছেন তাদের হাতের প্রতিটি ফোর হয়ে উঠবে ভবিষ্যতের আশার বুনন। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।